আজ পোনা মাছের ঝাল বানাচ্ছি। আমরা এটাকে বড় মাছের পোনা বলে থাকি, অনেকে বাটা মাছ বলে থাকেন। বাটা মাছ আর পোনা মাছ একই জিনিস। এখানে 5টা পোনা মাছ নিয়েছি, এগুলা রুই মাছের পোনা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি শস্য, এখানে ভিজিয়ে রেখেছি। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটা একটু ঝাল ঝাল করে বানাবো রেসিপিটা। এখানে গোটা ধনে, গোটা জিরে আর কয়েক কোয়া রসুন নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার একটু মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে মশলা বানাতে হবে। প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, ধনে জিরে, কয়েক কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা আর শস্যটাকে খুব ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি এখানে। সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই মিহি পেস্টটা দিয়ে পোনা মাছের ঝাল বানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলা সরষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলা খুব টাটকা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, সবগুলা মাছই একসাথে ভেজে নিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পোনা মাছ সবসময় বাজারে পাওয়া যায়, আর পোনা মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। অনেক সময় পোনা মাছগুলো খালি খালি ভাজা খেতেও খুব ভালো লাগে, মসুর ডালের সাথে এইভাবে মাছ ভাজা। আজ যে ঝাল রেসিপিটা বানাচ্ছি এটা সবাই বানিয়ে থাকেন, আমি আমার মতো করে বানাচ্ছি পোনা মাছের ঝাল রেসিপিটা। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, সবগুলো উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম সামান্য। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা বানিয়ে নিলে মাছের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। যেহেতু এখানে একসাথে আমি সব মশলা পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, আর ধনে জিরে যেহেতু আস্ত দিয়েছি পেস্টের মধ্যে, তাই আর জিরে গুঁড়া ধনে গুঁড়া দিচ্ছি না। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা বিহারি স্টাইলে মাছ রেসিপিও বলতে পারেন, কারণ বিহার অঞ্চলের লোকেরা এইভাবে শস্য দিয়ে আর এই গোটা মশলাগুলো যেগুলো আমি সাথে দিয়ে পেস্ট করেছি, এইসব গোটা মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে বড় মাছ ছোটো মাছ সব মাছ দিয়ে ওনারা এইভাবেই রেসিপিটা বানিয়ে থাকেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে শস্য পাউডার ব্যবহার না করে গোটা শস্যটা পেস্ট করে বানালে রেসিপির টেস্টটা খুব ভালো আসে। খুব ভালো করে কষাতে হবে যাতে কোনো মশলারই এখানে কাঁচা গন্ধ না থাকে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন,
আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে মশলা রেখেছিলাম এই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। যার যতটুক ইচ্ছে গ্রেভি রাখতে পারেন। অনেকে এটা শুকনো করে বানিয়ে থাকেন, একদম শুকনো গামাখা করে। আমি আজ একদম গামাখা করে বানাচ্ছি না, যেহেতু এটা ভাতের সাথে খাবো দুপুরবেলা, তাই একটু গ্রেভি রাখবো। এটা একটু ঝুলঝুলেও ভালো লাগে আর একদম শুকনো করে বানালেও ভালো লাগে এই মাছের রেসিপিটা। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোনা মাছের ঝাল রেসিপিটা। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এইভাবে শস্য আর রসুন বাটা দিয়ে পোনা মাছের রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইভাবে শস্য আর রসুন বাটা দিয়ে পোনা মাছের রেসিপির সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। দেখুন খুব সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও আমি একটু রেখেছি, বেশি শুকনো করি নাই। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন।